বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীতে আমাদের মন্দিরে রাধা মাধবকে কীভাবে সাজালাম। প্রতি বছরই আমি রাধা মাধবকে সাজানোর সুযোগ পাই ঠিকই, তবে একা নয়। তবে এই বছর প্রায় সবটাই নিজের হাতে সাজানোর সুযোগ পেলাম। আর এই যে বিগ্রহের বেশভূষা দেখছো তোমরা, এটাও কিন্তু আমার নিজের হাতেই রাধা মাধবকে পরানো। আমার পুজোর কাজ করতে ভীষণই ভালো লাগে, তাই কোনো দিনও পুজোর কোনো কাজ হলে না করিনি। সবসময় চেষ্টা করেছি সময় বার করে, সুযোগ বার করে পুজোর কাজে ইনভলভ হয়ে যাওয়ার। আর এত বড় দায়িত্ব যে আমাকে দেওয়া হয়েছে সাজানোর জন্য, আমি সত্যি কথা বলতে ভীষণ লাকি মনে করি যে আমি নিজের হাতে রাধা মাধবকে সাজাতে পারলাম ও রাধা মাধবের পুজোর কাজ করতে পারলাম। এখানে প্রচুর পদ্ম ফুল নিয়ে আসা হয় প্রতি বছরই, প্রায় অনেক 100-200 পদ্ম নিয়ে আসা হয় এখানে। আর প্রত্যেকটা পদ্ম দিয়েই পুরো সিংহাসনটাকে সাজানো হয় এবং রাধা মাধবের হাতেও মাথায়ও কিছু পদ্ম দিয়ে দেওয়া হয়, পায়ে তো অবশ্যই দেওয়া হয়। এছাড়া থাকে বেলের মালা, রজনীগন্ধা, বিভিন্ন রকমের মালা, তুলসী পাতা, প্রচুর ফুল নিয়ে আসা হয়। তো আমি এই পদ্মগুলো দিয়ে রাধা মাধবকে সাজিয়ে দিলাম। আর তোমরাও জানিও কেমন লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই তো বলছিল ভালোই লাগছে, যারা সামনে থেকে দেখেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সত্যি বলতে আমি ভীষণ লাকি মনে করি নিজেকে যে এত সুন্দরভাবে সাজানোর সুযোগটা আমি পেলাম, বা আমাকেই সাজানোর সুযোগটা দেওয়া হয়েছে। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।